হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে 4.3-এর শেষ তিনটি বহু নির্বাচনী নিয়ে হাজির হয়েছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে পার্ট 3-এ তিনটি বহু নির্বাচনী আমাদের বাকি ছিল, এগুলি আমরা সাজিয়েছি। আজ আমরা এগুলির সমাধান করব। তবে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা ভিডিওটি দেখো, যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি শিখতে পারো, বুঝতে পারো, জানতে পারো এবং অন্যকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তবে আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের পড়বে, প্রশ্নটা ভালো করে পড়বে, পড়ে 4টা করে অপশান দেওয়া আছে, অপশানগুলি তোমরা দেখবে না, তোমরা নিজেরা বহু নির্বাচনী প্রশ্নটার সমাধান করে তারপর তোমার ফলাফলের সাথে ওখানকার 4টা অপশানের সাথে মিলিয়ে নেবে, যেটা ঠিক হয় সেটাকে ঠিক চিহ্ন দেবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 নাম্বার বহু নির্বাচনীটি করি। আমাদেরকে বলছে x⁴ ডিভাইডেড x⁻²। তাই দেখো, x⁻7 ডিভাইডেড x⁻²। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের ভাগের ক্ষেত্রে কি বলা আছে? ভাগের ক্ষেত্রে বলা আছে যে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়ে যায়। আচ্ছা, যদি তাই হয় তাইলে এখন দেখো, আমরা x দিলাম, এখানে পাওয়ার আছে কত, 7, এটা ঠিকই বসে যাবে 7। কি করতে হবে, বিয়োগ করতে হবে, সেই জন্য আমরা একটা বিয়োগ চিহ্ন দিব। কিন্তু এখানে দেখো, এই x এর উপরে পাওয়ারটা আছে -2, সেই -2কে আমাদের লিখতে হবে, লিখে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। এখন কি কাজ, এখন দেখো x এর পাওয়ার 7 ঠিকই রইল, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, +2। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো, x এর পাওয়ার 7 + 2 9। এটি হচ্ছে আমাদের ফলাফল। এখন তুমি 8 নম্বর বহু নির্বাচনতে গিয়ে অপশনগুলি খোঁজ করবে, কোথায় আছে। দেখো, কই আমাদের প্রথমেই আছে x⁻9, তাহলে এখানে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দেব, অন্যগুলি আর দেখার প্রয়োজন হবে না। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9 নম্বর অঙ্ক বহু নির্বাচনীতে যাই। 9 নম্বর বহু নির্বাচনীতে দেওয়া আছে a⁴ গুণ ব্র্যাকেটের ভিতরে -a³ গুণ a⁻−5। তাহলে এটা গুণ গুণ, তাহলে আমরা অঙ্কটা একটু লিখে নেই, a⁻5 ইন্টু ব্র্যাকেটের ভিতরে আছে কি -a³ ইন্টু a⁻−5। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল রেখো তোমরা, দেখো এখানে এ বেস, এখানেও এ বেস, এখানেও এ বেস, কিন্তু একটা এ বেস আছে মাইনাস আকারে, শুধু একটা না, তুমি মনে করো 1000 এ আছে, যদি একটা -a থাকে তাহলে ওইটা কি হয়ে যাব, বেস হবে -a। তো এখানেও তাই হবে, তাহলে এখানে বেস হচ্ছে কি -a। তো আমরা জানি গুণের সূচক বিধি অনুযায়ী পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো আমরা যদি পাওয়ারগুলি যোগ করি, এই 5 বসে যাবে, প্লাস এই 3 বসে যাবে, প্লাস ওইটা কি আকার আছে, পাওয়ারটা মাইনাস আকারে, -5, এটাকে ব্র্যাকেটে রেখে দেব। এখন দেখো -a, এই দুইটা যোগ করলে কি হচ্ছে, 5 আর 3 8, প্লাসে মাইনাসে -5 সমান সমান -a, 8 থেকে 5 গেলে থাকে কি 3, অর্থাৎ -a³। এটি হচ্ছে আমাদের কি বহু নির্বাচনীর ফলাফল। আমরা এখন খোঁজ করব কোথায় আছে আমাদের এটা। দেখো, কয়ে নেই, ক্ষয়ে নেই, গয়ে নেই, ঘয়ে আছে, তাহলে এখানে আমরা কি করব, ঠিক চিহ্ন দিয়ে দিব, -a³।
এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা 10 নম্বর বহু নির্বাচনীতে যাই। 10 নম্বর বহু নির্বাচনীতে বলছে থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ এর সরল ফল কত। অর্থাৎ এটা আমরা এর পরে যখন অঙ্কে যাব তখন কিন্তু আমরা সরল করব, সেই সময় আমি তোমাদেরকে বোঝাবো। তারপরে এখানে কিছু আমাকে বোঝাতে হবে। আমাদের এই ধরনের অঙ্কের বেলায় প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। চলো আমরা অঙ্কটা একটু উঠিয়ে নিই। থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো আমরা প্রথম কাজ করব কার, এই ফার্স্ট ব্র্যাকেটের প্রথম বন্ধনী। ফার্স্ট ব্র্যাকেটের যদি আমরা কাজ করি তাহলে এই পর্যন্ত আমরা যা আছে তাই রাখবো। থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, আর যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের প্রথম বন্ধনীর ভিতরে কাজ করি 1 যোগ 1 তাহলে কি হয় 2, এখানে রয়ে গেল মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। দেখো শিক্ষার্থী বন্ধুরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল। এখন আমাদের কাজ কি, সেকেন্ড ব্র্যাকেটকে উঠানো। 2 মাইনাস, এখন একটা জিনিস লক্ষ্য করো, ব্র্যাকেটের ভিতরে 2 মাইনাস 2 অর্থাৎ তোমার কাছে 2 টাকা ছিল, 2 টাকা খরচ করেছো, তাহলে কি থাকে 0। এখানেও 2 মাইনাস 2 অর্থাৎ 2 থেকে 2 গেলে কি থাকে 0 বা 0। দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, বসে গেল থার্ড ব্র্যাকেট। এখন দেখো 2 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে ফলাফল থাকে কি 2, এটি আমাদের ফলাফল। এখন আমরা দেখব এই 2 আমাদের কোথায় আছে। আমরা এখানে দেখলাম কয় আছে -4, ক্ষয় আছে 2, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। গয়ে 4 আছে, ঘয়ে 0 আছে, তাহলে আমাদের বহু নির্বাচনী আমরা বুঝে গেলাম। তাহলে সমাধান করার পদ্ধতিগুলি তোমরাই করতে পারবে, আমাদের করাতে হবে না। তোমরা যখন একবার বুঝে যাবে তখন তোমরা নিজেরাই করতে পারবে এবং অন্যদেরকেও করাতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, তোমরা কিছু হলেও শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো এবং অন্যকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে তোমরা লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আগামীতে আমরা এই 4.3-এর নতুন পার্ট 4 নিয়ে হাজির হব।